জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, একটি কালামও শোনাবো, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্য থেকে একজনের ঘটনা শোনাবো আপনাদেরকে, এবং ওই নবী সম্পর্কেই কিছু প্রশ্ন করব ছাত্রদেরকে। আর সবার শেষে দোয়ার সেগমেন্টও থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথেই থাকবেন। আপনার সন্তানকে, আপনার ছোটকেও ডেকে নেন, মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন, তাদেরকেও বলুন জ্ঞানের আসর অনুষ্ঠান শুরু হয়েছে। কেননা এই অনুষ্ঠান সাজানো হয়েছে ছোটদের জন্য, যেন তারা মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই দোয়া শিখতে পারে, কোরআনে পাকের তেলাওয়াত শিখতে পারে, দ্বীনি কথা জানতে পারে, ইলমে দ্বীন অর্জন করতে পারে। আপনার সন্তানকে আপনি ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলতের কথা আমরা বারবার শুনি, এবং আমরা দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে আগ্রহ আমাদের বাড়ে। যখন যে কাজের কথা আমরা শুনি বা ইবাদতের কথা, ফজিলতের কথা শুনি, তখন কিন্তু আমাদের মধ্যে সেই ইবাদত, সেই আমল করার উৎসাহ আসে, বা আমাদের মন মানসিকতা তৈরি হয় কি আমিও দুরূদ শরীফ পাঠ করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমনিতেই জুমার দিনের ফজিলত অসংখ্য, অর্থাৎ অন্যান্য দিনের সর্দার বলা হয়েছে জুমার দিনকে। আর জুমার দিনে নেক আমল করা অন্য দিনের তুলনায় 10 থেকে 70 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল অফার, যে ব্যক্তি জুমার দিনে এই 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা জুমার দিনে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আর জুমার দিনে যদি সম্ভব হয়, আমরা যখনই জুমার দিন পাই, আমরা ভাগ্যে যদি আমাদের লেখা থাকে, তো জুমার দিনে কি করব, আমরা রুগী দেখার সওয়াবের কথা এসেছে, এবং কবর জিয়ারতের কথা এসেছে, বেশি নেক আমলের কথা এসেছে, আগে মসজিদে যাওয়ার কথা এসেছে। তো জুমার দিন এক অফার আমাদের জন্য। যদি আমরা জুমার দিনে আগে আগে মসজিদে যাই, তো তার জন্য আলাদা সওয়াবের কথা এসেছে হাদিসে পাকের মধ্যে। তো জুমার দিনের গুরুত্ব আমরা অন্তর থেকেই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান তো আমরা দেখছি জ্ঞানের আসর। আমরা কি শিখতে পারলাম এখান থেকে, কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম, আর কতটুকু নিজের মধ্যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, অর্থাৎ নিজে আমল করার জন্য কতটুকু নিলাম, এটাও কিন্তু দেখার বিষয় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনাদের ফিডব্যাকও আমরা আশা করছি এই অনুষ্ঠান আপনারা দেখছেন বা কতটুকু দেখছেন, কেমন লাগে আপনাদের কাছে, এ সকল বিষয়গুলো আমাদেরকে জানাবেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। কে আছেন আজকে তেলাওয়াত শোনাবেন? সবাই মাশাআল্লাহ। মনির আত্তারি ভাইও হাত তুলেছে। আসেন মনির ভাই, আজকে আপনার থেকেই তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি এর আগের অনুষ্ঠানেও কয়েকবার তেলাওয়াত শুনিয়েছেন, আর আজকেও আপনাকে তেলাওয়াত শোনাতে হবে। দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, এবং আমাদের সামনে যারা আছে তারা সবাই আপনার থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সুবহানাল্লাহ। মনির আত্তারি ভাই আজকে আমাদেরকে কোরআনে পাকের চমৎকার তেলাওয়াত শুনিয়েছেন এবং এক খাস আয়াতে কারিমা কোরআনে পাকের যেভাবে আমরা প্রায় সময় ওলামা ইকরামের মুখে শুনি বা প্রায় ইমাম সাহেব কিন্তু এই আয়াতে কারিমার তেলাওয়াত নামাজে করে। খাস আয়াতে কারিমা বলা হয় কিছু, এর মধ্যে এই আয়াতে কারিমাগুলো আলহামদুলিল্লাহ হয়তো আপনারাও জানেন দর্শক শ্রোতা, এমন এমন মজাদার কিছু আয়াতে কারিমা আছে, সব আয়াতই মজাদার, সবই হেদায়েতের জন্য যথেষ্ট। তারপরেও পড়ার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যে আয়াতে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি প্রশংসা বয়ান করা হয়েছে, এগুলো আশিকদের কাছে আরও বেশি ভালো লাগে তেলাওয়াত করতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনছিলাম। যখনই রমজান আসে তো তেলাওয়াতের প্রতি আমাদের আগ্রহ বাড়ে আল্লাহ তাআলার দয়ায়। রমজান চলে গেলে জানি না কেন এমন হয়, তেলাওয়াতের আগ্রহটা আমাদের কমে যায়, এমনটা যেন না হয়। রমজান মাস আসে আমাদেরকে শুধরে দেওয়ার জন্য, রমজান মাস আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, রমজান মাস আসে আমাদের গাফলতি দূর করার জন্য, রমজান মাস আসে আমাদের গুনাহ থেকে বাঁচানোর জন্য। এই রমজান মাসে তো সকল ধরনের গুনাহ থেকে বাঁচি আমরা, কিন্তু দেখা গেছে রমজানের পরে আবার আমরা খেলাধুলায়, বিভিন্ন কাজে কর্মে, ইবাদতের দুর্বলতা চলে আসে, কোরআনে পাকের দুর্বলতা চলে আসে। এমনটা যেন না হয়। আমাদেরকে রমজান মাসে যেভাবে আমরা আমল ইবাদত করি, কোরআনে পাকের তেলাওয়াত করি, ঠিক রমজানের পরেও এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াতের পরপরই আমরা নাতে রসুলে মকবুল অথবা কালাম আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা চলুন আমরা একটি কালাম শ্রবণ করি, এরপরে কোরআনী ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله প্রিয় সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর রাসূলকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আমরা আল্লাহ আর রাসূলকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আবু বকর, উমর, উসমান, আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি। আবু বকর, উমর, উসমান, আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি। প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রেজা বেরেলি, শাহ জালাল শাহ ফরহান ইয়ামেনি। সবাই বলে মদিনা মুদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ঈমানের দাবি নবী ছিলেন তাতে নবীর সব সাহাবী নবীকে ভালোবাসা ঈমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সব সাহাবী তাই তো মোরা নবীকে ভালোবাসি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছেন দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। চমৎকার কালাম আমরা শুনলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, মাশাআল্লাহ। আর মাদানী চ্যানেলের মাধ্যমে অন্যান্য নাতখা ইসলাম ভাইরাও আমাদেরকে এই কালাম কিন্তু প্রায় সময় শুনিয়ে থাকেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে কালামও আমরা শুনে নিলাম। এবার আমরা একটি কোরআনের ঘটনা শুনবো, অর্থাৎ যে কোনো একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমরা প্রোগ্রামে শুনেছি এবং আরও বাকি এপিসোডগুলোতেও আমরা শুনতে থাকব। আজকে আরও একজন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন নবী পয়গম্বরের আলোচনা শুনব। আজকে যার কথা শুনব তিনি আর কেউ নয়, তিনি হলেন হজরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার কথা শুনবো আমরা? জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনবো আমরা। পারা 17 আর সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আলোচনা করেছেন এই আয়াতে পাকের মধ্যে। এর আগে শুনে নেই, কোরআনে মজিদে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুধুমাত্র দুটি সূরায়, অর্থাৎ সূরা আম্বিয়া ও সূরা সোয়াদে আলোচনা করা হয়েছে। আর এই উভয় সূরায় শুধুমাত্র তার নাম উল্লেখ রয়েছে, নাম ব্যতীত তার কোনো অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বা বিস্তারিত আলোচনা হয়নি। যেমন সূরা আম্বিয়ার মধ্যে 85 নম্বর আয়াতের মধ্যে এসেছে তরজমায় কানজুল ঈমান, আর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে স্মরণ করুন, তারা সবাই ধৈর্যশীল ছিল। এই তিনজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে পাকের মধ্যে বলে। এরপরে কি বলেছেন আল্লাহ তাআলা? তারা সবাই ধৈর্যশীল ছিল। এরপরে সূরা সোয়াদে এভাবে ইরশাদ হয়েছে 48 নম্বর আয়াতে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর স্মরণ করুন ইসমাইল, ইয়াসা ও জুলকিফলকে, এরা সবাই উত্তম ছিলেন। অন্যান্য নবীরাও উত্তম ছিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে 2-3 জনের নাম নিয়ে বললেন এরা ধৈর্যশীল ছিল, এরা উত্তম ছিলেন। হজরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে মাজিদে তার নাম ব্যতীত আর কোনো বর্ণনা হয়নি, অর্থাৎ তার নাম মোবারকই আসছে কোরআনে পাকের মধ্যে। তার উদাহরণ, তার বংশ, তার কর্মজীবন, তার দিন প্রচার, এসব ব্যাপারে তেমন কিছু বর্ণনা করা হয়নি। অনুরূপভাবে হাদিসেও তার কোনো আলোচনা বর্ণিত নেই। অতএব কোরআন ও হাদিসের আলোকে এর চেয়ে বেশি বলা যাবে না যে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মনোনীত নবী এবং পয়গম্বর ছিলেন, যিনি কোনো একটি গোত্রের জন্য প্রেরিত হয়েছিলেন। তবে হজরত শাহ আব্দুল কাদের সাহেব দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হজরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং তিনি বিশেষ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কারো জামিন নিয়েছিলেন, যার কারণে তাকে অনেক বছর বন্দিত্বের কষ্ট সহ্য করতে হয়েছিল। বলা হয়েছে জামিনদার হয়। কেমন জামিনদার হয়? যেমন একটা বিচার বসলো, সালিশ বসলো, বসার পরে যে ব্যক্তির ব্যাপারে সালিশ বসছে, বিচার বসছে, তার পক্ষে কথা বলার মতো কেউ নেই। ওই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলল যে আপনি তাকে ছেড়ে দেন, এই আসামিকে ছেড়ে দেন, তার যত টাকা পয়সা পাওনাদার আছেন বা তার জন্য যা কিছু দরকার আমি দেখব, আমি তার জামিনদার হলাম। আর জামিনদারের দায়িত্ব হলো সময় মতো ওই ব্যক্তি থেকে, আসামি থেকে ওই পরিপূর্ণ সম্পদ আদায় করে পাওনাদারকে ফিরিয়ে দেওয়া। জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জামিনদার হয়েছিলেন কোনো এক ব্যক্তির। এখন সেই ব্যক্তি হয়তো সময় মতো তাকে
ওই কথা দিয়ে কথা রাখেনি। এই কারণে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বছর পর্যন্ত কারাবন্দী অর্থাৎ আটক ছিলেন তিনি, যতদিন পর্যন্ত সেই মালিক পক্ষ তাকে না ছাড়ছেন ততদিন সে ওখানেই ছিলেন। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে একটা সুন্দর গুণ এটাও ছিল, তারা মানুষকে যে কথা দিত সেই ওয়াদাটা পরিপূর্ণভাবে পালন করতেন। যেহেতু তিনি ওয়াদা করেছেন, কথা দিয়েছেন যে এই ব্যক্তি সম্পর্কে আমি জামিনদার হলাম, যদি সে না আসে তবে আমাকে আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার থেকে আপনারা আদায় করবেন। তো ওই ব্যক্তি আসে নাই, এই জন্য জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হয়েছে এবং সে অনেক দিন পর্যন্ত সেখানে বন্দী ছিলেন। আর এটা ছিল নবীদের মধ্যে একটা বিশেষ গুণ যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের সাথে যখন কোনো কথা বলবে তা পূরণ করবে, সেই ওয়াদা রক্ষা করবে। আজকাল আমাদের ওয়াদা রক্ষা করারও মন মানসিকতা নেই। আমরা একজনকে কথা দিলাম, তো ইচ্ছা হলে গেলাম, না ইচ্ছা হলে না গেলাম। আমরা আজকে ঘরের মানুষকে বললাম, ছোট ভাইকে বললাম তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসব, সে তো আশায় আছে আমার জন্য কিছু নিয়ে আসবে, আমরা ওয়াদা পূরণ করছি না। মন চাইলো আনলাম না, মন চাইলে না আনলাম, কিন্তু ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করার দায়িত্ব কার? আমার। ওয়াদা রক্ষা করার দায়িত্ব কার? আমার। আমরা কখনো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করব? আর হাদিসে মোবারকার মধ্যে এর ব্যাপারেও অনেক সতর্ক এসেছে যে ব্যক্তি ওয়াদা দেওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে তার আলামত ভালো না, আর এই গুনাহের কারণে জাহান্নামের হকদার সে হতে পারে। এই জন্য আমরা যখনই ছোট হই আর বড় হই, দর্শক শ্রোতা, আমরাও যখন মানুষের সাথে ওয়াদা দিব, কথা বলবো, তো তখন আমরা ওয়াদা পরিপূর্ণ করার চেষ্টা করব, ওয়াদা ভঙ্গ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এটাই জানা যায় যে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের সাথে যখন কথা দিতেন, ওয়াদা দিতেন, সে ওয়াদা ভঙ্গ করতেন না, ওয়াদা রক্ষা করতেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি ঘটনা শুনছেন আপনারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, তো দেখেন এক হরিণী গাছের সাথে বাঁধা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদে আছি, আমাকে একজন শিকারী এখানে বেঁধে রাখছে, আর আমার বাচ্চারা দুধ পান না করে আছে, আপনি যদি একটু দয়া করতেন, আমার জামিনদার হয়ে আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি গিয়ে দুধ পান করিয়ে আমি চলে আসব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে যাও, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন গাছের নিচে। হরিণী গেল, এর মধ্যে যে শিকারী সে চলে আসলো, এসে বলল, আমার হরিণী কোথায়? এখানে আমি এখানে বেঁধে রেখেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার হরিণীকে ছেড়ে দিয়েছি, সে তার বাচ্চাকে দুধ পান করাতে গেছে, না হয়তো তার বাচ্চা মারা যাবে। ওই শিকারী বলল, কোন ধরনের আজব মানুষ আপনারা! অবাক হয়ে গেল, আপনি কোথাও শুনছেন হরিণী চলে গেল আবার ফিরে আসবে? বলে, আমার সাথে সে ওয়াদা দিয়েছে, সে ফিরে আসবেই। ওই শিকারী তো রাগ হয়ে গেল, নারাজ হয়ে গেল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু ধৈর্য ধরো তুমি। একটু পরেই হরিণী আবার জঙ্গল থেকে বেরিয়ে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, অনেক সময় দাঁড় করিয়ে রেখেছি, আমি চলে আসছি, এখন আপনি যেতে পারেন। এই দৃশ্য দেখলো ওই শিকারী দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হরিণী আপনাকে চিনতে পারছে, হরিণী আপনাকে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারলো, তো অবশ্যই আপনি হক এবং সত্য নবী, আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন অসংখ্য ঘটনা ওয়াদা দিয়ে রক্ষা করার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাওয়া যায়। আরও এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়া করিয়ে রাখলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছি। তো সে চলে গেছে, বাসায় যাওয়ার পরে মনেই নাই যে কাকে দাঁড় করিয়ে রেখে আসছি। 3 দিন পরে এসে দেখে আমার নবী সেখানে দাঁড়িয়ে আছে। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে গেছি যে আপনার সাথে আমি ওয়াদা করে গেছি, আমি এটা ভুলেই গেছি। আমার নবী কি ধমক দিয়েছেন তাকে? না, কিছু বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে কথা দিতেন সেটা পরিপূর্ণভাবে রক্ষা করতেন। আমরা তার উম্মতি, আমরা যখন মানুষকে কথা দিব বা ওয়াদা দিব, তো সেই ওয়াদার রক্ষা পূরণ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি আপনার সন্তানকেও শিখান, ওয়াদা দেওয়া অনেক বড় এক আমানত, ওয়াদা রক্ষা করা এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যদি আপনি ওয়াদা ভঙ্গকারী হন তবে আপনার ঠিকানা হয়তো বা জাহান্নামও হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা আজকে কোন নবীর নাম শুনলাম? আপনাদের মনে আছে? জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি এবং তার বিস্তারিতও শুনলাম। বিস্তারিত যতটুকু আসছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে তাই শুনছি। আপনারা কে বলতে পারবেন জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে কতবার আসছে? কে বলতে পারবেন? শুধু হাত তুলবেন, হাত তুলবেন। আপনি আসবেন,
আসেন, আপনি আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবী জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে এবং যেই আয়াতে পাকের মধ্যে তার নাম মোবারক আছে ওই আয়াতের কিছু অংশ আমরা আজ এই অনুষ্ঠানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। হয়তোবা এরপর থেকে আপনাদের আগ্রহ বেড়ে যাবে যে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিভাবে শোনা যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে আমরা পড়তে পারি। হয়তো পাবেন না, কেননা তার নাম মোবারকই আসছে, শুধু তার হায়াতে মোবারকা, তার কর্ম, তার জীবন অতিবাহিত করা, এসব বিস্তারিত অন্যান্য নবীদের মতো কোরআনে পাকের মধ্যে আসেনি। তবে এতটুকু পাওয়া যায় যে তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যে আমাদেরকে জানান যে কোরআনে পাকে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? কুরআনে পাকে হযরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক 2 বার এসেছে। সুবহানাল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। আর আমিও কিন্তু বলেছিলাম কোরআনে পাকে 2টা সূরার মধ্যে তার নাম 2 বার আসছে। যে 2 সূরার মধ্যে তার নাম মোবারক আসছে সেখানের যে কোনো একটি আয়াত বলবেন, আয়াতের অংশ বলবেন যেখানে তার নাম মোবারক থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر إسماعيل واليسع وذا الكفل। সুবহানাল্লাহ, কি বলবো? তার উত্তর সঠিক হয়েছে না? তার উত্তর সঠিক হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাই আমাদেরকে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আয়াত বলে দিলেন, তেলাওয়াত করেও শোনালেন এবং কতবার আসছে? 2 বার আসছে, তাও আমাদেরকে জানালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেই কোরআনের তথ্যগুলো জানা, আমল করা, কোরআনের জ্ঞান অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরও একটি সেগমেন্ট আমাদের বাকি আছে, আর সেই সেগমেন্টটি হলো দোয়া শিখানো। দেখি কে শিখায় আজকে দোয়া। কে আছেন আজকে আমাদের অনুষ্ঠানে দোয়া শিখাবেন? সবাই সবাই সব ছাত্ররাই হাত তুলেছেন দোয়া শিখানোর জন্য। সে শিখাবে আমাদেরকে, আমরা শিখবো তার থেকে। আপনি আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে মাদানী মুন্না ছাত্র ভাই হাত তুলেছেন এবং দোয়া শিখানোর জন্য এসেছেন, আমরা তার থেকে দোয়া শিখবো। এমন একটা চমৎকার দোয়া, বিশেষ করে যারা গ্রামগঞ্জে, আজ আমাদের প্রোগ্রামও গ্রামগঞ্জে আমরা করছি, গ্রামগঞ্জের মানুষের জন্য খুবই গুরুত্ব রাখবে আজকের দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ। সবার মুখস্থ হয়ে গেছে? কিসের দোয়া শিখলাম আজ আমরা? মোরগের ডাক শোনার পরে এই দোয়া পাঠ করতে হয়। অনেক ধরনের দোয়া আছে। আকাশে যখন বিজলি চমকায়, আমরা বলি না মেঘ ডাকে, তো মেঘ ডাকার আওয়াজ শুনলে দোয়া পাঠ করার আছে। এবং আপনার বিড়ালের ডাক শোনার পরে দোয়া আছে, এবং আজান শোনার পরে দোয়া আছে। হাজারো দোয়া আছে। যদি আমরা এগুলো মুখস্থ করতে পারি, প্রত্যেকটা দোয়া যদি সময় মতো আদায় করতে পারি, তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নামায় আর কিছু না থাকলেও কমপক্ষে দোয়া নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হব। আল্লাহ, আমার তো তেমন আমল নেই, তবে এই কয়েকটা দোয়া শিখেছিলাম আর এই দোয়াগুলো পাঠ করতাম মাঝে মাঝে। হয়তো আল্লাহ তাআলার দয়া হয়ে গেলে এই দোয়ার উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করে দিবেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান দেখছিলাম জ্ঞানের আসর। আর এই জ্ঞানের আসর অনুষ্ঠানের নামও এমন
আর কাজটাও তো এমনই, অর্থাৎ জ্ঞান অর্জন করা, জ্ঞান শেখানো, কিছু শোনানো, কিছু শোনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই সুন্দর প্রোগ্রামের মধ্যে ছোট্ট বাচ্চাদের এক মজার কিছু শেখার থাকে। এর মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনা, তাদের ব্যাপারে কিছু তথ্য জানা এবং দোয়া শেখার ব্যাপারটাও এর মধ্যে অ্যাড রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে যা কিছু শিখি আমরা আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামেরও সকল সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে আগামী পর্বে আবারও উপস্থিত হব মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে, এবং অনুষ্ঠানে যে সকল সেগমেন্টগুলো আমরা নিয়ে থাকি প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ